Está más unido que nunca y está fuerte, creo que lo muestra en cada entrenamiento, en cada... বিশ্বজুড়ে আবারও তুমুল বিতর্কের মুখে আর্জেন্টিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্বের নানা অঙ্গনে চলছে তর্ক বিতর্কের ঝড়। অভিযোগ, সমালোচনা আর প্রশ্নের ভিড়ে যেন আড়াল হয়ে যাচ্ছে মাঠের লড়াই। এমন উত্তপ্ত মুহূর্তেই নীরবতা ভাঙলেন লিওনেল মেসি, দিলেন কড়া বার্তা। 2026 বিশ্বকাপে যতই সামনে এগোচ্ছে আর্জেন্টিনা, ততই বাড়ছে বিতর্ক। আলজেরিয়ার বিপক্ষে মেসির একটি স্টেটস আপ ট্যাকল, মিশর ও সুইজারল্যান্ড ম্যাচে ভিএআরের কয়েকটি সিদ্ধান্ত ঘিরে অনেকের অভিযোগ রয়েছে ফিফা নাকি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে, এমনকি মেসিকে শিরোপা জেতাতেই সবকিছু সাজানো হচ্ছে। তবে এসব অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সমালোচকদের উদ্দেশ্যে মেসি বলেন, যাদের কষ্ট লাগে লাগুক। গত 4 বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল। টানা 2টি বিশ্বকাপের ফাইনালে ওঠা কোনো কাকতালীয় ঘটনা নয়। কেউ আমাদের কিছু উপহার দেয়নি, আমরা মাঠে খেলেই এই জায়গায় এসেছি। 55 মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। বিদায়ের শঙ্কা যখন ঘিরে ধরেছিল, তখনই অধিনায়ক মেসি দেখান তার জাদু। তার দুর্দান্ত 2টি অ্যাসিস্ট থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে নাটকীয় জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসি আরও বলেন, আমরা যদি হেরে যেতাম তাহলে অনেকেই নানা কথা বলতো, কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেইনি। আমরা জানতাম ফুটবলের দিক থেকে আমরা ভালো দল। জয়ের পর স্মরণ করেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও। মেসির বিশ্বাস, 1986 সালের সেই নায়ক ওপর থেকে এই জয় দেখছেন এবং খুশি হয়েছেন। আর এখন সব বিতর্ক পেছনে ফেলে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই ফাইনালের মঞ্চে নামবে আর্জেন্টিনা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।